নমস্কার বন্ধুরা, আমি শতাব্দীর সেরা রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আবার চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আর আজকের রেসিপি হলো চিকেন স্টু। আজকের আমি চিকেন স্টু বানিয়ে আপনাদের দেখাবো, আর আপনারা পুরো ভিডিওটা দেখবেন এবং আমার সঙ্গে থাকবেন। এখন আমি যাচ্ছি আমার রান্নাঘরে। বন্ধুরা, চিকেন স্টু বানানোর জন্য আমি কি কি নিয়েছি আপনাদের দেখাচ্ছি। এখানে দেখুন, কিছুটা মাংস আমি কেটে নিয়েছি, মুরগির মাংস। এখানে বাটার নিয়েছি, আর সবজির মধ্যে নিয়েছি দেখুন, এটা হচ্ছে পেঁপিয়া কেটে নিয়েছি এইভাবে, আলু, গাজর, এখানে ক্যাপসিকাম নিয়েছি এইভাবে কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা রয়েছে 3 পিস, টমেটো 2 পিস আমি আধঘনা করে কেটে নিয়েছি, 4 পিস গোটা পেঁয়াজ রেখেছি, আর এখানে একটুখানি আদা, একটু রসুন এইভাবে কেটে নিয়েছি দেখুন। লবণ রয়েছে, গোলমরিচ গুঁড়ো, আর স্বাদ আনার জন্য অল্প করে চিনি দেব আমি। আর এর সঙ্গে থাকছে ময়দার রুটি। সকালবেলা উঠে মেয়ে বায়না করেছে যে আজকের পরোটা আর মাংস কষা খাবো। বন্ধুরা, এই অতিরিক্ত গরমে বাচ্চারা তো চাইবে ভালো মন্দ খেতে, কিন্তু খেলে যে শরীরে ক্ষতি হবে সেটা ওরা জানে না। তাই আজকের আমি মাংস কষা করব না, চিকেন স্টু আর গরম গরম রুটি বানিয়ে আমার মেয়েকে দেব। এখন এই বিকাল সন্ধেবেলা ও খাবে, তাই জন্য আমি ভিডিওটা আপনাদের সঙ্গেও শেয়ার করব কিভাবে এই চিকেন স্টু আর গরম রুটি বানায়। আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি। প্রথমে উনুন ধরানো হয়ে গেছে, আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়াও গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব 1 টুকরো বাটার, বন্ধুরা এই বাটারের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কেটে রেখেছি, বন্ধুরা এর মধ্যে দিয়ে দিচ্ছি মাংস, বন্ধুরা মাংসটা ভেজে নিয়েছি। এবার দেখুন, এখানে দারচিনি রয়েছে, ছোট এলাচ, গোলমরিচ, লবঙ্গ, এগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার বন্ধুরা এর মধ্যে আমি যে সবজিগুলো কেটে রেখেছি দিয়ে ভালো করে ভেজে নেব। গোটা পেঁয়াজ, চিড়ে রাখা লঙ্কা, এখানে সবজি দিয়ে ভালো করে ভেজে নিয়েছি মাংসটা। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর যে আদা রসুনটা কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি, রসুন, আরো কিছুক্ষণ ভেজে নেব।
বন্ধুরা ভালো করে ভেজে নিয়েছি, এবার জল দিয়ে দিচ্ছি। চিকেন স্টু বানানোর জন্য একটু বেশি পরিমাণ জল দিতে হয় বন্ধুরা। এবার আমি ঢাকনা দিয়ে দেব, দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। ঢাকনা দিয়ে দিয়েছি, এইভাবে আধা ঘন্টা ফুটিয়ে নেব। টেস্ট ভালো হবে, যত ফোটানো হবে তত টেস্ট ভালো হবে। আর এদিকে আমি একটু গরম জল করে নামিয়ে নিয়েছি ময়দাটা মাখার জন্যে। আমি ময়দাটা মেখে নিচ্ছি। এদিকে লবণ দিয়ে দিলাম, এর মধ্যে গরম জল দিয়ে দিচ্ছি। গরম জল দিয়ে ময়দা মাখলে রুটি নরম হবে বন্ধুরা। গরম জল দিয়ে ময়দাটা ভালো করে মেখে নিচ্ছি। ময়দা মাখা হয়ে গেছে বন্ধুরা। এবার আমি ক্যাপসিকাম আর যে টমেটো পিস করে রেখেছি দিয়ে দেব। ক্যাপসিকাম, টমেটো কুচি, সবজি সব সিদ্ধ হয়ে গেছে। দেখুন আমি আরো কিছুক্ষণ ফুটিয়ে নেব। ময়দাটা আমি ভালো করে মেখে নিচ্ছি, যত মাখবেন তত ময়দাটা ভালো হবে। এবার ছোট ছোট করে আমি লেচি কেটে নেব। ওদিকে এই দেখুন রুটি করার জন্য শেপ দিয়ে দিয়েছি। এবার আমি ঢাকনা খুলে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো, আর স্বাদ মতন চিনি। আপনারা না দিতে পারেন, কিন্তু আমি চিনি প্রায় সময় করি। চিনি দিলে এর টেস্টটা অন্য রকমের হয়। আমার মেয়ে তো সবসময় বায়না করতে থাকে, সবসময় ঝাল দিয়ে করে দিই না বন্ধুরা, শরীর খারাপ হওয়ার জন্যে। এইভাবে আমি ওকে করে দিই, ও খেতে খুবই পছন্দ করে। আর একটু ফুটিয়ে আমি নামিয়ে নেব। বন্ধুরা চিকেন স্টু একেবারে রেডি হয়ে গেছে, আমি নামিয়ে আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা আমি রুটি ভাজার জন্য রুটির তাওয়া বসিয়ে দিয়েছি, এবার আমি বেলে নিচ্ছি।
বন্ধুরা, আমার মেয়ে খাওয়ার জন্য একদম রেডি। আর ও সকালবেলায় তো বললাম যে আবদার করেছে, তা বলছে মা আমি এই চামচ দিয়ে খাবো চিকেন স্টু। তা আমি চিকেন স্টুটা আগে আমার মেয়েকে একটু কাটিয়ে দিচ্ছি। সোনা নাও, তোমার চিকেন স্টু রেডি। ভালো হয়েছে? ও খুব সুন্দর লাগছে। আচ্ছা টেস্ট করে বলো। আমি তার সঙ্গে রুটি দিচ্ছি, আজকের পরোটা বানাইনি, পরোটা খেলে শরীর খারাপ হবে সোনা। আমি তোমার গালে দিয়ে দিচ্ছি। হ্যাঁ দেখি দেখি চিকেন স্টুর সঙ্গে একটুখানি রুটি দিয়ে একটু আলু, কেমন হয়েছে বলো? ও ফাটাফাটি, ফাটাফাটি হয়ে গেছে। আর চিকেন স্টু খেলে শরীর ভালো থাকবে। হ্যাঁ খাও। খুব ভালো লেগেছে। আমি একটু টেস্ট করে বলছি। বন্ধুরা কি বলবো, আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন আর আমাকে অবশ্যই করে কমেন্ট করে জানাবেন। এমনি তো চিকেন স্টু খুবই উপকারী। শীতকাল বলো গরমকাল বলো, যখনই চিকেন স্টু বানিয়ে খেলে শরীরে ক্ষতি করে না। কম মশলা দিয়ে তৈরি, একদম সব মানে সবজি সিদ্ধ টাইপের করা হয় এটা। আর এই রেসিপিটা কোনো ঝাল মশলা কিছু লাগে না, শুধু সামান্য কিছু মশলা দিয়ে তৈরি করে নেওয়া হয়। আর এর টেস্টটা অসাধারণ হয়। আমার মেয়েকে প্রায় সময় বানিয়ে দিই আর ও প্রায় সময় খায়। আজকেরও বানিয়ে দিয়েছি। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একটুও ভুলবেন না। আর এই অত্যাধিক গরমে আপনারা অবশ্যই করে প্রচুর পরিমাণে জল খাবেন, নুন লেবু দিয়ে শরীর ভালো থাকবে, সুস্থ থাকবে। আর এইভাবে চিকেন রেসিপি করে খাবেন, খুবই ভালো থাকবে আর আপনারাও থাকবেন ভালো। সোনা আজ তাহলে এই পর্যন্ত। টাটা।